আল্লাহ তাআলা ইসলামের মধ্যে কত সম্মান তাদের জন্য রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা আদখালাহুল্লাহুল জান্নাহ মিন আইয়ি আবওয়াব। একজন নারীর জন্য জান্নাতে যাওয়া যত সহজ, একজন পুরুষের জন্য জান্নাতে যাওয়া ততটাই কঠিন। কিন্তু তা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, যখন জাহান্নামের দিকে খেয়াল করলেন, তখন দেখলেন সেই জাহান্নামের আগুনের মধ্যে অধিকাংশই হলো নারী। অধিকাংশই কি? নারী। অথচ ইসলাম এমন কিছু সুযোগ নারীর জন্য রেখেছেন, মহিলাদের জন্য রেখেছেন, তাদের জান্নাতে যাওয়া পুরুষদের চাইতে অনেক সহজ। শুধু 4টা কাজ। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, আর রমজান মাসের রোজাগুলো ঠিক মতো আদায় করে, ওয়া আতাআত বালাহা, আর স্বামীর আনুগত্য করে, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করে। কয়টা হলো? 4টা। এই 4টাই যদি, আর কিচ্ছু লাগবে না। আপনি ভালো করে খেয়াল করে দেখেন যে আর কিচ্ছু লাগে না। আল্লাহর আদেশ করা যত বিধান আছে, আল্লাহর আদেশকৃত যত বিধান আছে, এর মধ্যে যদি এই 4টা বিধান মহিলারা পালন করে, মা জাতিরা যদি পালন করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ মিন আইয়ি আবওয়াব, সে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। তার ইচ্ছা, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত হাজরিন, কিন্তু পুরুষের ক্ষেত্রে কি এত সহজ? অধিকাংশ ক্ষেত্রে হজ এবং যাকাত, এই বিধানগুলি বেশিরভাগ পুরুষের ক্ষেত্রেই আসে, ঠিক না? বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষের ব্যাপারে এই বিধানটা আসে। আরো সবচেয়ে বড় যে জায়গায় একজন পুরুষ জান্নাতে যাওয়ার ক্ষেত্রে খুব কষ্টদায়ক হবে, সেটা হলো সে তার পুরো জীবনের যত ইনকাম সে কিভাবে করেছে, সে কিভাবে রিজিক সে অন্বেষণ করেছে, সে জবাব দেওয়া ব্যতীত সে হাসরের ময়দান পার হতে পারবে না। কিন্তু কোন নারীর ক্ষেত্রে কিন্তু এই কথাটা নাই। এখন যে নারী সমান অধিকারের নামে ব্যাংকে গেল, অফিস আদালতে গেল, গিয়ে ঘুষ খেলো, সুদ খেলো, সেই নারীর কি অবস্থা হবে? কিন্তু সেই নারীকে তো আল্লাহ তাআলা বলেন না যে তুমি অফিস আদালতে যাও। তোমাকে কে বলেছে পুলিশে যোগ দিতে, আর্মিতে যোগ দিতে? কে বলেছে তোমাকে? কিন্তু যেখানে আল্লাহ তাআলা নারীদেরকে জান্নাতে যাওয়ার জন্য এত সহজ করে দিলেন, সেখানে আমরা সেই সহজটা বাদ দিয়ে কঠিনটাকে হাতে নিয়ে নিলাম, ঠিক না? সম্মানিত হাজিরিন, তো বলছিলাম একজন নারী হিসেবে আল্লাহ তাআলা তাকে কত মর্যাদা দিয়েছেন, সম্মান করেছেন, যে শুধু 4টা কাজ যদি সে করতে পারে, তাহলে সে নিজের ইচ্ছা মতো যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করবে। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামীর আনুগত্য করা, আর কি লজ্জাস্থানের হেফাজত। আজ সবচেয়ে বেশি অভাব এই শেষের 2টা, স্বামীর আনুগত্য আর লজ্জাস্থানের হেফাজত। লজ্জাস্থান বলতে শুধু আমরা লজ্জাস্থান বলতে যেটা বুঝি সেটাই না, নারীদের জন্য পুরা দেহটাই লজ্জাস্থান। কিন্তু আজ আমরা আমাদের মুসলমান অনেক নারী, অনেক মা বোনেরা আছে, নিজেদের শরীরকে কিভাবে মানুষের সামনে ইচ্ছা মতো দেখানো যায়, সৌন্দর্য প্রকাশ করা যায়, বাহবা পাওয়া যায়, শুধু সেই প্রতিযোগিতায় আজ আমরা লিপ্ত। সম্মানিত হাজরিন, নারীর অধিকার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ক্যাটাগরিতে
নারীদের সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা নারীদেরকে সম্পদের দিক থেকে মর্যাদা দিয়েছেন। একজন পুরুষ শুধু সে তার পিতা থেকে সম্পদ পায়, ঠিক না? কিন্তু একজন নারী সে পিতা থেকেও পায়, স্বামী থেকেও পায়, কোন কোন ক্ষেত্রে ছেলেদের থেকেও পায়, ছেলেদের থেকেও সম্পদ পায়। শুধু কি তাই, যখন একজন পুরুষ আর নারীর মধ্যে বিবাহ হচ্ছে তখন বাধ্যতামূলক ভাবে একজন নারী মহারানা পায়। এটা কি কোনো পুরুষ পায়? মহারানা একজন নারী পায়। আজকে আমরা আমাদের নারীরা আমাদের মর্যাদাকে এত নিচে নামিয়ে দিয়েছি, নিজেকে এত সস্তা করে ফেলেছি, যেখানে আল্লাহ তাআলার বিধান নারী মহারানা পাবে, টাকা পাবে 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, সাধ্য অনুযায়ী পুরুষ তাকে মহারানা দিবে। কিন্তু আমাদের মর্যাদা আমরা নষ্ট করার কারণে এখন উল্টো একজন মেয়ের পক্ষ ছেলেকে টাকা দিতে হচ্ছে, যেটাকে আমরা যৌতুক বলি। যৌতুক বিবাহের প্রসঙ্গটা সামনে আসলেই দেওয়া হওয়ার কথা চলে আসে। দেওয়া হওয়া, কোন বিবাহে যদি দেওয়া হওয়ার কথা নাও থাকে, একজন আইসা বলে দেওয়া হওয়া কি? আশ্চর্য! মানে এটা এমন এক অবস্থায় পৌঁছে গেছে, মানে দেওয়া হওয়া নামে একটা বিষয় মনে হয় আছে। হ্যাঁ, আর এটা কেন হলো? আল্লাহর বিধান মতো আমরা চলি না, আমাদের মা বোনদেরকে আমরা চালাই নাই, এজন্য আজ আমাদের অবস্থা পুরো বিপরীত হয়ে গেছে। একজন নারী যত সহজে জান্নাতে যাবে, তাদের জান্নাতে যাওয়া আজ ততই কঠিন হয়ে গেছে, ততই কঠিন হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, বলছিলাম নারীর মর্যাদা সম্পর্কে। নারীকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিয়েছেন, আগেকার যুগে এখনো ইহুদি সম্প্রদায় যারা, বিশেষ করে ইহুদি যারা, তাদের কাছে নারীর মর্যাদা কেমন? যখন কোন নারীর মাসিক হয়, হায়েজ যেটাকে বলা হয়, হায়েজ হয়, তখন তারা তাদের নারীদের থেকে দূরে সরে যায়। তাদের রান্না বান্না করা খাবার খায় না, তাদেরকে পাশে রাখে না, যতদিন না পর্যন্ত তাদের হায়েজ চলন্ত থাকে। কিন্তু এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা নারীদেরকে কত সম্মানিত করেছেন, যে কোন পুরুষ ন্যূনতম এই বিষয়টাকে ছোট করে দেখতে পারবে না। এবং ইহুদিরা যেটা করে তার বিপরীত করতে হবে, অর্থাৎ তাদের হাতের রান্না, তাদের কাছে থাকা, চলাফেরা সব আগের মতো হতে হবে, সব কিছু তাদের সাথে আগের মতোই হতে হবে। যখন তারা পবিত্র ছিল, তখন আমরা তাদের সাথে যা যা যেভাবে চলতাম, সব কিছুই ঠিক থাকতে হবে, বাধ্যতামূলক থাকতে হবে। ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছেন। আজকে দুর্ভাগ্য, যদিও নারীদের মর্যাদা নিয়ে কথা বলছিলাম, আজকে কারেন্ট না থাকার কারণে মাইকটা বন্ধ। অনেক আশা নিয়ে কথা বলার ইচ্ছা করছিলাম। সম্মানিত হাজিরিন, তো আপনারা যেহেতু প্রত্যেক নারী পুরুষের অধীন, সেই হিসেবে আমরা তো কথাগুলো শুনছি। আর এই মর্যাদা আর অধিকার কখন অক্ষুণ্ণ থাকবে? যখন আমরা তাদেরকে দ্বীনের পথে চালাই, যখন তাদেরকে আমরা পর্দা প্রসিদ্ধ অনুযায়ী চালাই, যখন আমরা আম্মাজান আয়েশা, খাদিজা, সেই তাদের যে অনুকরণ যদি আমরা করাইয়া তাদেরকে চালাতে পারি, তাহলেই শুধু তাদের এই সম্মান এবং মর্যাদা বহাল থাকবে, নচেত নয়। এইভাবে আল্লাহ তাআলা নারীদেরকে বিভিন্ন ভাবে সম্মান মর্যাদা দিয়েছেন। আমলের দিক থেকেও আমরা যদি এক ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হবে, একজন নারীও এক ওয়াক্ত নামাজ পড়লে সেই সওয়াবই হবে, কম হবে না। তাহলে সকল দিক থেকেই নারীদেরকে আল্লাহ তাআলা অনেক অনেক মর্যাদা সম্মান দিয়ে রেখেছেন। বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলা নারীদের সম্মান পুরুষদের থেকে বেশি দিয়েছেন। আর সেই সম্মান মর্যাদা আমরা নিজে হাতে ধরে, নিজে হাতে আজ ধ্বংস করে ফেলেছি। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমাদের মা বোন যারা আছেন, তাদেরকে যেন আমরা দ্বীনের পথে আনতে পারি,
পর্দা প্রসিদা অনুযায়ী চালাতে পারি। বিশেষ করে যাদের এই এখন কন্যা সন্তান আছে, বিবাহ হয় নাই, তাদেরকে এখনো সময় আছে দ্বীনের পথে এনে, পর্দায় এনে সঠিক দ্বীনের বুঝ দান করে তারপরে ভালো একজন পাত্রস্থ করার যাতে আমরা চেষ্টা করি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী জান্নাতের মধ্যে রাসূলের সাথে আমরা থাকতে পারবো। আল্লাহ তাআলা যেন এই কর্মটা আদায় করার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা